জাল পাসপোর্ট কাণ্ডে সিঙ্গুর থেকে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। অভিযোগ পাসপোর্টের জন্য প্রয়োজনীয় জাল সংশয়পত্র তৈরি করার। শুক্রবার গভীর রাতে হুগলির সিঙ্গুরের গান্ডারপুকুর এলাকা থেকে অনির্বাণ সামন্ত এবং সিঙ্গুরের নান্দা থেকে গণেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। যদিও অনির্বাণের মা এবং তার প্রতিবেশীদের দাবি, এলাকায় অনির্বাণের সুনাম আছে প্রায় ভালো ছেলে হিসেবে। গৃহ শিক্ষকতার পাশাপাশি আলুর ব্যবসাও করেন, প্যান কার্ড তৈরি করে দিতেন বলেও জানা গেছে। অন্যদিকে গণেশ চক্রবর্তীর মায়ের দাবি, ছেলে কি করতো জানি না, তবে জীবন বীমা সংস্থার এজেন্টের কাছে কাজ করত। পূর্ব বর্ধমানে পাসপোর্ট জালিয়াতি চক্রে যুক্ত স্বরূপ রায়ের থেকেই এই সিঙ্গুরের দুই যুবকের খোঁজ পায় পুলিশ। জাল পাসপোর্ট তৈরি চক্রে সিঙ্গুরের নাম জড়িয়ে পড়ায় অবাক এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। একটু বলুন না। আমার ছেলে কি করতে জানি না, আমার ছেলে এলআইসিতে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো? এলআইসি? এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। এলআইসির এজেন্ট ছিল না অফিসে কাজ করতো? ও অফিসে কাজ করতো, প্রিমিয়াম দিয়া। আচ্ছা, সেইটাই একটু বলুন না। ওইটাই, আর তারা নিয়েছে ও জানি না। না, আপনার ছেলেকে পুলিশ নিয়ে গেছে তো ধরে, কি বলেছে সেটা একটু বলুন। বলেছে বলতে ওই যে একটা ওই কাগজ, কি কাগজ একটা বলছে সার্টিফিকেট, ও একটা গরিবের ছেলেকে করে দিচ্ছিল। ও ওকে খালি ধরিয়ে দিয়েছে যে তুমি ওই যে নাকি করে জানি না, ওকে ধরিয়ে দিয়েছে। দিয়ে ও বলছে তার তুমি কার কাছে করেছে, এই জন্য একে নিয়ে গেছে, অন্য কিছুর জন্য না। না, কি এই যে জাল সার্টিফিকেট, নাকি সার্টিফিকেট বা প্রশংসাপত্র জাল করেছিল, সেই অভিযোগে আপনার ছেলের নাম এসছে, সেই জন্য বর্ধমান পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলবেন এটা কি জানেন? তো জানি না। ও কোথায় কাজ করতো? এই তো হাটতলার অফিস। হাটতলায় কিসের অফিস ওটা? এলআইসি অফিস। আচ্ছা, কার অফিস সেটা? এই অলোক চক্রবর্তীর অফিসে। সে কে হয়? দাদা হয়। দাদা হয়। দাদা ওর অফিসে কাজ করতো? কিসের কাজ করতো? বলছি ওই প্রিমিয়াম দেওয়ার কাজ করতো। প্রিমিয়াম কম্পিউটারে? কিন্তু ওর বিরুদ্ধে তো অভিযোগ যে ও নাকি ওই সার্টিফিকেট জালফাল করেছে, এরকম কিছু জানেন সে বিষয়টা? আমি কিছুই জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমার হাতে প্রেসার কিছু মনে হয় যে এরকম করে কি বলবেন? আমার ছেলে এরকম করতেই পারে না, ও নিরীহ ঠান্ডা ছেলে। আমি বলছি ছেলে ভালো। আচ্ছা, ও কোথাও ওই শুধু কাজ করে আর এ করে। মানে তাহলে ওকে কেন কি এইভাবে ধরলো সেটাই বলছি। সেটাই তো সবাই ভাবছি, যেমন নিরীহ ঠান্ডা ছেলে কিভাবে ধরলো, ওইটাই তো হচ্ছে। কম্পিউটারে কাজ করে ওখানে, তাই তো? হ্যাঁ, কম্পিউটারেও করে চালাতে পারে তো। পুলিশ কি বলে গেছে আপনাদের? আমাদের বলে গেল, দেখুন এদেরকে কিছু করবো না, ব্রাহ্মণের ছেলে, এদের হ্যারেস্ট হবে না, এ কার কাছে করিয়েছে সেইটা খালি জানবো বলে। কার কি করিয়েছে? ওই যে কি কাগজ করিয়েছে যার কাছে। সার্টিফিকেটের কথা হয়নি, কিছুই আমাদের বললো না। আমি ছিলাম না তো, আমি হাটতলা সেদিনকে যাত্রা শুনতে গেছিলাম, জানি না। পুলিশ তো রাতে এসেছিল। রাতেই তো আমরা তখন ফিরলুম, তার আগে এসে গেছে, কথা হয়ে গেছে। আমি বেশিক্ষণ ছিলাম না, শুনি। আপনার নামটা একটু যদি বলেন। আপনার নাম কি? আপনি গণেশের মা তো? কি নাম আপনার? বন্দনা চক্রবর্তী। আরো আছে ওখানে দেখাশোনা করে। আচ্ছা, আর ওই মধ্যখানে প্যান কার্ড এটা ওটা সব বানিয়ে দেয়। এখানে তো অনেকেই বানায়। প্যান কার্ড বানায়, তারপরে ওই আপনার জন্ম সার্টিফিকেট আর এই সব। জন্ম সার্টিফিকেট। আচ্ছা, এই যে জাল চক্রের সঙ্গে যে কিসে করতো আমরা তো জানি না, তবে করে দিত, সবাই হেল্প করেছে আর কি। আচ্ছা, এই যে জাল শংসাপত্রের সঙ্গে জড়িয়ে গেল, যে জাল শংসাপত্র তৈরি করে, মানে ওই প্যান কার্ড জাল করা বা অন্যান্য সার্টিফিকেট জাল করা, এই যে জড়িয়ে গেছে, এটাতে হয় সেইগুলোর নকল করেছে এমন অভিযোগে বর্ধমানের পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ওইটা তো পুলিশই ধরে নিয়ে গেছে এই করে। তবে আমরা যতটুকু জানি ও ছেলে হিসাবে খুব ভালো ছিল। আচ্ছা,
মানে ওসবে তো যুক্ত থাকতে পারে না বলে না মনে হয় না, এবার কেউ যদি ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, এই ধরনের। তাহলে ছেলে হিসাবে খুব ভালো, আমরা যতদূর জানি। মানে গৃহ শিক্ষকতা করতো হ্যাঁ বিয়ে ঠিক প্লাস এইসব কাজও করতো, মানে প্যান এইসব কার্ড তৈরি। বেশি দিন নয়, এই এলআইসিতে মানে এলআইসি করছিল কিছুদিন। তারপরে তো এবার ওই বাপের সঙ্গে আড়তে ফাড়তে যেত দেখাশোনা, এটাই জানি। এমনি যতদূর এইটাই জানি, আমরা তো আমাদের ছোটবেলা থেকে দেখছি ওকে, ওই ধরনের ছেলে নয়। কি মানে নাম কি আপনার? ওকে জড়িয়ে দেওয়া হয়েছে বা জড়িয়ে গেছে এটা এটা তো বলতে পারবো না। কি নাম নামটা দাদা? একটু যদি বলেন। আমার নাম সন্দীপ সন্দীপ পাত্র। ওর কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছেলে। আচ্ছা, এমনি কি করতো? ওই এমনি তো পড়াশোনা করতো, করার পর বাচ্চাদের পড়াতো, এই পর্যন্ত কাজ করতো। আর দু একটা পাড়ার ওই তো কি বলে ওই মানে তো ওই আধার কার্ড বা ভোটার প্যান কার্ড এরকম বানাতো কিছু? প্যান কার্ডটা মনে হয় বানাতো, আর এছাড়া খারাপ কাজের দিকেও ছিল না। আমরা যতদূর জানি পাড়ার ছেলে ও খুব ভালো ছেলে। এই কি মনে হচ্ছে যে এই যে হঠাৎ করে পুলিশ এলো এটা রাতে? আমার মনে হচ্ছে কোনো কারণে ফেঁসেছে, আচ্ছা, কোনো কারণে ফাঁসানো হয়েছে। আমার এখন শিওর ধারণা, আমাদের তো পাড়া পাশের তো বাড়ি, আমার একদম পাশের বাড়ি, শিওর ধারণা ওকে ফাঁসানো হয়েছে। ছেলে হিসেবে ছেলে এলাকার হিসেবে একদম ওকে ছেলে, কোনো কারণে ও তো বড়, ওর বাবার বড় বিজনেস আছে, খুব ভালো ছেলে ও। মানে কোনো কারণে ওকে হয়তো ব্যাপারটা জানে না, ওকে ফাঁসানো হয়ে গেছে। পুলিশ বলছে যে পাসপোর্ট তৈরির জন্য যে জাল শংসাপত্র, সেই শংসাপত্র নাকি তৈরি করতো, জাল এখন করতো। ব্যাপারটা হচ্ছে ভেতরের ব্যাপার, আমরা অতটা তো জানি না, কিন্তু ছেলে হিসেবে ভালো। ওই 2 নম্বরই কাজে যায় না, আজ পর্যন্ত ওর কোনো রকম রেকর্ড নেই 2 নম্বরই কাজে গেছে। ওর সৎ পথে ওর বাবা রোজগার করে, অসৎ পথে ওর রোজগার করে, বাচ্চা ছেলে পড়া। হ্যাঁ, আমাদের পাড়ার জন্য বহু কাজ করেছে, অনির্বাণ বহু কাজ করে পাড়ার জন্য, পাড়ার রাস্তা লাইট ফাইট জন্য বহু ছুটোছুটি করেছে, গ্রামের জন্য খুব কিছু করেছে, মানে প্রচুর কিছু করেছে কাজ। রাজনীতি কোনো কিছু করতো? রাজনীতি ফাইনীতি করে না কোনোদিন, রাজনীতির মধ্যে কোনো রকমই জড়িত নয়। যে আপনার এলাকা হিসেবে কি চাইছেন যে সঠিক? আমরা তো সঠিক বিচার চাইছি, আমি চাইছি ও যেন মুক্তি পায়, ওর কোনো রকম দোষ নেই, ওর কোনো রকম দোষ নেই। পুলিশ তো এসেছিল, পুলিশ এসে ওকে রাত্রে তুলে নিয়ে আরো যায়। একজনকে এখান থেকে আরও একজনকে শুনি, আমরা তো শুনলাম আজকে সকালে, শুনে আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ভালো ছেলেটা কেন এরকম হয়ে গেল। ও তো এসব কাজে জড়িত হবে না, কোনো কারণে কেউ করিয়ে ফেলেছে হয়তো, কীভাবে গেছে সেটা তো আমরা জানি না। যেটুকু জেনেছি ছেলে হিসেবে ভালো। আপনার নামটা বলুন। আমার নাম শ্রী প্রদীপ পাত্র। তো অনির্বাণ এইসব কালেকশন করে মানে ভোটার আধার সংশোধন করতো, তাই তো? সেটা আমি ভালো বলতে পারবো না, আমার বৌমা বলতে পারবে। মানে গণেশ চক্রবর্তীর সঙ্গে কিভাবে যোগাযোগ? সেটাও আমি কিছুই বলতে পারবো না। আমরা ওসব নিয়ে ছেলে ব্যবসা, বাপের সঙ্গে যা ব্যবসা করে এইটাই মাথায় আছে। এইসব যে মানে সমস্ত কাগজপত্র কি গণেশের হাতে তুলে দিত নাকি আপনার ছেলে? সেটা আমি কিছুই আমি বলতে পারবো না, কিছুই জানি না। ছেলের সঙ্গে আমার সঙ্গে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। হঠাৎ পুলিশ এসেছে, তুলে নিয়ে গেছে, এইটুকুনি আমরা জানি। আর পুলিশ কবে তুলে নিয়ে গেছে? শুক্রবার রাতে 1:15। ঠিক আছে। না আপনি রেগে গেলেন কেন হঠাৎ করে? আপনি কি থানা থেকে তো আপনাকে ফটো তুলতে পাঠায়নি? থানার সঙ্গে কি থানা তাহলে পুলিশ তুলে নিয়ে গেল কেন? হ্যাঁ, পুলিশ তুলে নিয়ে গেছে, পুলিশ বুঝবে। পুলিশ নিয়ে গেল কেন? সে নিয়ে গেছে, পুলিশ জানে কেন নিয়ে গেছে। জাল প্রশংসা আপনারা কিছু জানেন? সার্টিফিকেট তৈরি করতে বলছে, সেটা পুলিশ জানে, তো আমরা কি জানবো? বলছি পুলিশ তো এসেছিল, পুলিশ এসে তো ওকে রাত্রে তুলে নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে গেছে তো। পুলিশ তুলে নিয়ে গেল, তাকে কোর্টে তুলেছে। সে ও জানে। সরকারি কাগজ যে জাল তৈরি করতো সেই কাজের সঙ্গে নাকি যুক্ত ছিল। হ্যাঁ, সেটা বলছি তো, পুলিশ জানে, তো আমরা কি জানি? তাহলে আপনারাও আপত্তিটা কথা, মানে আপনি আপনার কি বা আপত্তিটা আপনার কোথায়? কি ঠিক আছে, বলছেন? আপত্তি করা হয়েছে, ছেড়ে দিন। আপনার কে হয়? আপনার কে হয়? আপনার কে হয়? আপনি তো রেখে যাচ্ছেন, আপনার কে হয়?